তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা 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 চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, তুমি যে তোমারই তুলনা সে কথা তুমি ভুলো না। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। আসুন আমরা চন্দ্রকন্যা নিটকুসুম সুগন্ধি তেল মাথায় মাখি, চাঁদের দেশে যাই, নদীতে দেশে ভাসি। গুরু 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 গুরু, হ্যাঁ আরে তুমি কোন সময় এলা? এই মাত্র এসছি গুরু। আরে তুমি এই যে তাইলে তুমি নিশ্চিত নিরাপত্তা দিয়ে কি করলা যে কেউ তো হুট করে চলে আসছে ভাই? গুরু, এই নিশ্চিদ্র নিরাপত্তার প্রধান হিসেবে আমি বলছি আপনি পুরোপুরি নিরাপত্তাহীনতার মধ্যেই আছেন, একেবারে পুরোপুরি। আরে আমি তো এই টেনশনে ঘুমাই গেছি গা। ঘুমের ভিতরে কি সুন্দর একটা স্বপ্ন দেখলাম, পুরো হারায় গেলাম গা। কি স্বপ্ন গুরু? ওই যে স্বপ্ন দেখলাম তিলের খাজা কোম্পানির মেয়ে চন্দ্রকন্যা, তার সাথে আমি চাঁদের দেশে চলে গেছি, নদীতে ভাসতেছি, কি সুন্দর করে গান গাইতেছি, স্বপ্নটাই নষ্ট হয়ে গেল। গুরু, এই স্বপ্ন দেখা আপনি বন্ধ করেন। আপনি যদি তিলের খাজা অয়েল মিল কোম্পানি নিয়ে স্বপ্ন দেখেন সেটা আপনার দুঃস্বপ্নে পরিণত হবে। দুঃস্বপ্ন যেন পরিণত না হয় এই জন্যই তো তুমি আসছো। তো তুমি কি করতেছো? তোমার কাজটা কি? কেন? নিরাপত্তা দেয়া। নিরাপত্তা তুমি এমন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করবা যেন তুমি নিজেই ঢুকতে না পারো। কি বলছেন গুরু? আমি হচ্ছে নিশ্চিদ্র নিরাপত্তার প্রধান। আরে প্রধান হলে কি হয়েছে? তুমি এমন ব্যবস্থা করো যে তুমি নিজে যেন ঢুকতে না পারো, একটা কাক পক্ষী যেন ঢুকতে না পারে। তুমি শুধু দেখে যাবা, ঢুকতে পারবা না। ঠিক আছে? বুঝতে পেরেছি। এই হচ্ছে বাপের হোটেল। বাহ, মানে বাপের হোটেলে বাপকে নিয়ে চলে আসলা? হ্যাঁ, থ্যাংক ইউ বাবা তোমার এখানে আসার জন্য। আসলে অনেকদিন ধরে ট্রাই করছিলাম, তোমার হাতে তো সময়ই হয় না। আমি তো প্রতিদিনই আপুর মুখে শুনতে থাকি বাপের হোটেলের নাস্তা এত মজা, ডুবো তেলের পরোটা। আজকে আমরা একসাথে বাপের হোটেলে ডুবো তেলের পরোটা খাবো, রাইট? তো আমার এত ভালো লাগছে, এরকম একটা বাপের হোটেল যে এখানে আছে এটাই তো জানতাম না। এই বাপের হোটেলের কিভাবে সন্ধানটা পাইলা তুমি? এমনি বাবা,
আমার ফ্রেন্ডরা কিছু আসতো তো, ওদের কাছ থেকে আমি আইডিয়া নিয়ে তারপর আসলাম। বাবা এখানকার পরোটাগুলি স্পেশাল, এখানে তেল ছাড়া পরোটাও আছে আবার তেল দেওয়া পরোটাও আছে। আমরা তো অবভিয়াসলি তেল দেওয়া পরোটাটাই খাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মানে এই যে বাপের হোটেল, এই হোটেলের বাপটা কে? তাই তো, এই হোটেলের বাপটা কে, মাটা কে, এই বাপ কে, এটা বলা যায়? হ্যাঁ, বাপের হোটেলের নামের পেছনে তো ইতিহাস আছেই। আমাদের সালাদুর আঙ্কেলকে চিনো নাই? এখন মনে করতে পারো। আচ্ছা যাই হোক, তার বাবার নাম ছিল সালু মিয়া, সেই হোটেলের নাম রেখেছিল সালু মিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখন সালাদিন আঙ্কেল মারা যাওয়ার পর তার ছোট ছেলে ইভান এই হোটেলের নাম চেঞ্জ করে রেখেছে বাপের হোটেল। মানে নামটাই চেঞ্জ করে ফেলছে। মানে আমি বুঝলাম না, সালমিয়ার নামটা তো খারাপ না, সালমিয়ার নামটা চেঞ্জ করলো কেন? বাবা তুমি বুঝতে পারতেছো না, এই মানে সালু মিয়া নামটা একটু শেখালেন না। এই জেনারেশন বা এই যুগের সাথে তো আসলে যায় না। আসলে এই যুগে এমন ট্রেন্ডিং নাম ইউজ করতে হয়, যেন ক্যাচি নাম, যেটা শুনেই মানুষ বা কাস্টমার হুড় হুড় করে চলে আসে, তাই না? যেমন ওই যে আমাদের কোম্পানির নাম চিন্তা করিস না কেন, এটা তিলে খাজা অয়েল মিল, যদিও কোনো সমস্যা নাই, বাট সেকেলের নাম হয়ে গেছে না। হ্যাঁ, মানুষকে টাচ করতে পারে না এসব নাম, এর জন্য এমন নাম রাখতে হবে যেটা ধরো ফেসবুকে একটা কিছু দিলা বা বিভিন্ন গ্রুপগুলোতে দিলা, নামই ক্যাচ করে ফেলবে, রাইট আপু? তোমাদের কথা আমি বুঝতে পারছি, আসলে ব্যাপারটা কি, এই যে গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু এখানে বলা যাবে না, অফিসিয়াল কথা তো, এটা বোন বেটিকে বল। হ্যাঁ আবু, আমি তো আপুকে সেটাই বলছিলাম, আপু কোথায় যে কি আসলে আবু আমার ভুল হয়ে গেছে। আসলে এখানে আমরা এসেছি নাস্তা করার জন্য, আমরা নাস্তা করে সঙ্গে সঙ্গে অফিসে যাবো। তো অফিসের কথাবার্তা একদম বন্ধ। এই যে ভাইয়া, দুইটা 6টা তেলে ভাজা মচমচে পরোটা দিবেন, ডিম পোস আর ভাজি। বাহ, কি যে চমৎকার দাম, তেলে ডুবা পরোটা, মানে শুনলে আমার সমস্ত তেলের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা তো তেলের উপরে ভাবতেছি, এই তেলে ডুবানো পরোটা দেখ, তেলে আমরা গোসল করবো আজকে। আমি তোমার সাথে কিছু সিরিয়াস ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু তোমার মধ্যে তো কোনো সিরিয়াসনেসই নাই। তোমার সাথে কথাটা বলে কতটুকু রেজাল্ট পাবো সেটাই বুঝতে পারছি না। তোমার সাথে বলাটা আমার ঠিক হবে কি হবে না। অবশ্যই ঠিক হবে, কি বলো, আমি তো 100% সিরিয়াস। আমি কিন্তু মানে আমার জীবনে যত দুষ্টামি ফেসলামি যাই আছে সেটা অন্য জায়গায়, আর তোমার ব্যাপারে না 100% সিরিয়াস। প্লিজ বলো। তুমি আমার ব্যাপারে 100% সিরিয়াস? অবশ্যই। তুমি তো প্রফুল্ল স্যার ব্যাপারে 100% সিরিয়াস। তোমার মেইল লক্ষ্যটা কোথায় আমাকে একটু বলো তো। আমি না তোমার প্রফুল্ল স্যার। আর কিসের প্রফুল্ল স্যার? মানে ও কি জীবনে চলতে পথে তার সাথে আমার পরিচয়, ওকে ফাইন, মানে এক ধরনের ওঠা বসা, সেটা তো জীবনে কত জায়গায় হয়েছে, কিন্তু আমার জীবনের মূল লক্ষ্য কি, আমার কেরিয়ার বলো, আমার মানে মানে কি বলো ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছু তো এখানে, তাই না? আমি জীবনে যা কিছু করি আমি কিন্তু এখানতেই আসবো, আসতেই হবে আমাকে। তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার লাইফের মেইন ফোকাস হচ্ছে আমি? অবশ্যই। তুমি আমার প্রতি সিরিয়াস? 100%। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার প্রতি সিরিয়াসই থাকো তাহলে এটা একটু প্রমাণ দিতে হবে। অবশ্যই প্রমাণ দিন, বলো কি করতে হবে বলো। ওই যে তিলের খাজা অয়েল মিল কোম্পানি আছে না, ওদের সাথে তো আমার ছোট্ট একটা লিঙ্ক আছে। এখন তুমি যদি আমার ব্যাপারে সিরিয়াসই হও, আমি যদি ওদের সাথে কথা বলি, আমার দৃঢ় বিশ্বাস ওরা তোমাকে একদম ঠিকঠাক একটা চাকরি দিয়ে দিবে। এখন তুমি চাকরিটা করবে কি করবে না এটা তো তোমার উপর। কি বললা তুমি? কথাটা কি বললা? ওই তিলের খাজার যেভাবে আমি চাকরি করতে, কথা যে বলে কিন্তু সেন্স আছে তোমার মাথার মধ্যে? তিলের খাজার সঙ্গে যে ওই যে প্রফুল্ল সাথে একটা বিরোধ, এটা তুমি জানো না? আমি কি এতটা নীতিহীন, এতটা নীতিভ্রষ্ট আমি? ছি!
দেখো তোমার আসল চেহারা কিন্তু একদম ঠিক বের হয়ে এসেছে। তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটা কাজ করি, তোমাকে একটা আয়না এনে দিই, আয়নায় তুমি তোমার চেহারাটা দেখলে একদম প্রপার লুকটা তুমি পাবে, তোমার আসল চেহারাটা দেখতে কেমন। আরে আমি এই কথাটা কেন বলে ফেললাম? আমি কি আসলে এতটা নীতিবান? প্রশ্নই আসে না। আরে কিসের প্রফুল্ল, সে কিসের কি? জীবনেও আমি এই প্রফুল্ল সারের দিকে যাব না, পুচি মারি। তুমি সবকিছু, আমি তোমার প্রতি সিরিয়াস, বিশ্বাস করো। আমি শুধু দেখতে চাইছিলাম যে ওই প্রফুল্ল সার কথা বলে কিট নষ্টর কথা বললে তোমার কেমন লাগে, মানে তোমার ফেসটা কেমন হয়, জাস্ট এতটুকু। বিশ্বাস করো, আমি তুমি ছাড়া অন্যদিকে নাই। শোনো, যেটা তিলের খাঁচা কোম্পানি, ওদের হচ্ছে ওই যে আলতাবানু সরিষার তেল, ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল, তারপর হচ্ছে সূর্যকন্যা নারিকেল তেল আর চন্দ্রকন্যা সুগন্ধি তেল। এইদের মধ্যে থেকে তোমার যেটা পছন্দ, তুমি যেখানে কাজ করতে চাও, তুমি শুধু আমাকে একবার বলবা, আমি ওদের সাথে কথা বলবো, সেকেন্ডে তোমার চাকরি হয়ে যাবে। তাহলে তুমি চাকরিটা করছো? ওই 4 কোম্পানির একটা আমার পছন্দ না, বাট যেহেতু তুমি বলছো 4টা এবার পছন্দ, তুমি যেখানে বলবো আমি সেখানেই যাব। সত্যি সত্যি? সোনারি, শুনো, আমি তোমার ব্যাপারে সিরিয়াস। বিশ্বাস করি যে প্রফুল্ল ছোট ফুল্ল সেগুলো হচ্ছে যে নিকুচি করে, যদি আমার পায়ের কাছে লুটুপুটি খায় একটা বইরা দিব, বলবো যে বাট আমার সাথী, আমার জান, আমার কলিজা। বাহ, চমৎকার এই তেলে ভাজা পরোটা। হ্যাঁ, এরকম পরোটা তো প্রতিদিন খেতে হবে, ঠিক আছে? তো আজকে তো আর অফিস দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। তুমি তার কখনো আমার কাছে আসবে না। তুই তো ঘুম থেকে উঠতে পারিস না। আমরা নিয়মিত আসবো। আমি চলো। বাকিটা আপনার বকশিস। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আসবে না? আসবো তো, প্রতিদিনই আসবো। ম্যাডাম, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে চাকরিটা আমি ছাড়তে পারবো না, এই চাকরিটা আমার লাগবেই। তাই এরপর থেকে আমি বিভিন্ন জায়গায় কবুতর দেখা শুরু করলাম, যে কবুতর কিভাবে ওড়ে। তারপর থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আপনি আমাকে কিভাবে ওড়াবেন। বাই দি ওয়ে, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, খুব পার্সোনাল। সেটা পরে করেন। আমি আপনাকে কিভাবে উড়াবো, আপনি শুধু আমার উপর একটা বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। জাস্ট আপনি আমার উপর আস্থা রাখলেই আমি আপনাকে আকাশে, মানে আপনি বাগ বাকুম করে উঠবে। সেটার জন্যই তো আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, পার্সোনাল, একটু জিজ্ঞেস করতে পারি আপনাকে? করেন। আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। বাহ, তাহলে তার কোনো সমস্যাই দেখছি না। আমি এখন আকাশে উঠতে পারবো, সব কিছু করতে পারবো। মানে ওই যে টেলিভিশনে বিজ্ঞাপনে দেখায় না, এই যে একটা মেয়ে এরকম এরকম করে উঠছে রশি দিয়ে বাঁধা, আমি এখন আপনার টেকনোলজিও সব বুঝে গেছি। শুধু আপনার একটু ছোঁয়া পেলেই আমি পুরো কাজটা শেষ করে ফেলতে পারবো। মিস্টার মকবুল, আপনার সমস্যা কি জানেন? আপনি মানে বিজ্ঞাপনের লাইনে না হেঁটে আপনি ভুল পথে হাঁটছেন, মানে ভুল পথে ঢুকে পড়েছেন। এটাই হচ্ছে আপনার প্রবলেম। কিরকম? বুঝতে পারেননি? না, আমি শুধু এইটুকুই বুঝেছি যে আপনিও বিয়ে করেননি, আমিও বিয়ে করি। আমি তো শুনেছি যে আপনি বিয়ে করেছেন। কে বলেছে আপনাকে আমি বিয়ে করেছি? আমি তো বিয়ে করিনি। সমস্যা নেই, বিয়ে করলেও সমস্যা নেই, বিয়ে না করলেও আমার কোনো সমস্যা নেই। আমার শুধু আপনি ক্যারেক্টারটা হয়ে উঠতে পারছেন কিনা সেটাই আমার সমস্যা, আর কিছু না। কিন্তু আমার সমস্যা আছে, আপনিও বিয়ে করেননি, আমিও বিয়ে করিনি। এখন আপনার হাতের একটু ছোঁয়া পেলে আমি আকাশে উঠতে পারবো, পাখির মতো উঠতে পারবো, কোনো সমস্যা হবে না। শুধু একটু ছোঁয়া যদি পাই আপনার। বুঝতে পেরেছি এবার, মানে আপনাকে দিয়ে আমার বিজ্ঞাপনটা হবে এবং আপনি আকাশে উড়বেন, কবুতর হয়ে আপনি আকাশে বাক বাকুম করে উড়বেন। শুধু
আমাকে একটু অবজার্ভ করতে হবে, এটুকুই। শিওর। তিলে খাজা এখানে থাকবে না। যাদের যাদের সার্টিফিকেট নেই তাদের সবাইকে এখান থেকে বরখাস্ত করা হবে। আরে আমরা এমএ পাস করছি, ঘুরে ঘাস কাটবো নাকি আমরা? সেটাই হলো। হাবু, ওয়েলকাম, ওয়েলকাম টু মাই অফিস। কেমন লাগছে অফিসটা? খুব ভালো। ঠিক আছে বস, আমি আরে না না, তুমি এখানে বসবা কেন? তুমি বসবা আমার সিটে। তুমি আমাদের অফিসের চেয়ারম্যান, আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমার বাবা। আই ইনসিস্ট তুমি এখানে বসবা, প্লিজ। বসে আপু, আমার লোককে দুটি পাশে বসো। ওকে, আমার খুবই ভালো লাগে এই যে তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের এত চমৎকার দুটি মেয়ে, আমার সূর্যকন্যা, আমার চন্দ্রকন্যা। তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডকে চমৎকার করে পরিচালনা করে যাচ্ছে। বিশেষ করে আমি এই যে অফিসে আসলাম, সূর্যকন্যা অফিস থেকে আমি মুগ্ধ। কি চমৎকার, হ্যাঁ, কি সুন্দর করে নিয়ে যাচ্ছে সূর্যকন্যা নারিকেল তেল। এবং আজকে ঘরে ঘরে কিন্তু এই নারিকেল তেল চলে গেছে। শুধু তো সুন্দর পরিকল্পনা আর প্রচেষ্টা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, ইটস মিনস আ লট। তুমি তোমার বড় মেয়ের সব কিছুই দেখছো, বড় মেয়েকে নিয়ে গর্হিত, আর আমি কিছুই করতেছি না, তাই না? চন্দ্রকন্যা কি বল? আরে চন্দ্রকন্যা, তুই কি না করছিস? তুইও তো ঘরে ঘরে চন্দ্রকন্যা নিদ্রা কুসুম, যাদের ঘুম আসছে না তাদের মাথায় তোর যে সুগন্ধি তেল দিয়ে দিচ্ছি, আর মানুষ আরামসে ঘুমাচ্ছি। এই দেশের মানুষ কবে থেকে অতি অল্টেনো ঘুমাতে তো পারতো না। শুধু তোর তেল আবিষ্কারের পর মানুষ এখন শান্তির সঙ্গে ঘুমাচ্ছে। আমার চন্দ্রকন্যা কি বলে? খুশি? আমার সূর্যকন্যা একটা দায়িত্ব দিয়েছে। এই যে তিলে খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের যত কর্মচারী আছে, সেই কর্মচারীদের সার্টিফিকেট লাগবে ছিল, আবার নতুন করে সবকিছু নিচ্ছে যাতে সার্টিফিকেট ঠিকঠাক থাকে। যাদের সার্টিফিকেট থাকবে না তারা এই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না। কি বলো চন্দ্রকন্যা? হ্যাঁ আব্বু, তিলে খাজা অয়েল মিল লিমিটেড কত বড় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে চাকরি করতে আসবে সার্টিফিকেট ছাড়া, সেটা ভাবছো কি করে? এই যে তোমার 2 মেয়ে, আমরা কিন্তু এমনি তোমার এখানে কাজ করতে পারতাম, কিন্তু তা আমরা ভালো বেটার ইউনিভার্সিটি থেকে MBA করেছি যাতে কেউ কিছু বলতে না পারে। আর এখানে যারা চাকরি করবে তাদের সার্টিফিকেট ছাড়া চাকরি করবে? আপনি তো তুমি কিভাবে ভাবছো? কি বল আপু? হ্যাঁ একদম, যাদের সার্টিফিকেট পাওয়া যাবে না তারা একদম বরখাস্ত, সোজা কথা। আমার জানা মতে এই প্রতিষ্ঠানে অজস্র মানুষ চাকরি করে, এর মধ্যে কয়েকজন সার্টিফিকেট নেই। বিশেষ আমি কনফার্ম ওই যে আমাদের নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার ডিজেল, আর ওই যে স্ক্রিপ্টরাইটার কি ছিল নাম, মাসুদ্দিন কুরি। আর আমার মনে হয় আমাদের এই সিদ্ধান্ত অটুট থাকা দরকার। আমাদের সিদ্ধান্তটাই তো চূড়ান্ত না, বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক বোর্ড কি সিদ্ধান্ত নেয়। আপনাদের কথা মতো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা 3 জন একসাথে থাকবো, কিন্তু এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর আপনাদের সাথে থাকতেছি না। এত চমৎকার করে আপনি নাটকটা বানায় ফেলেন যে প্রত্যেকটা বিজ্ঞাপন মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যে প্রত্যেকটা বিজ্ঞাপন জনপ্রিয় হয়। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না।